20s. So every 10 years we can see substantial changes in applications. আমাদের সময়ে 90s এ আমরা দেখতাম 2000 এ দেখতাম যে তোমার আপনার পিসি বেসড অ্যাপ্লিকেশনস, এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন, এখানে মেশিনের মধ্যে একটা ডেটাবেস, আমরা এখানেই এন্ট্রি করি, এখানেই রিপোর্ট জেনারেট করি। রেয়ারলি ইট ইজ শেয়ার্ড, কিন্তু ওভার দ্য ইয়ার সিস্টেম হ্যাজ চেঞ্জড। সো এখানে বলা হচ্ছে যে ইভলিউশন তিনটা শেপে এটা চেঞ্জ হয়েছে বলতেছে ওনারা, যে ইনফরমেশন সিস্টেম ইজ বেসিক্যালি ইজ এ ভার্চুয়াল সিস্টেম, যে ভার্চুয়াল সিস্টেম দ্যাট ইউ ক্যান টাচ এন্ড ফিল, কিন্তু সিস্টেম ইজ working. It's a system that enables management to control the operations. It's a system that allows users or management to run the business, and that helps to run the physical system of the firm. Physical system বোঝাচ্ছে এখানে যে tangible resources such as materials, land, labor, capital, ঠিক আছে কিনা, buildings, machineries, এগুলা physical system. তো এই physical system রান করার জন্য you need a information system which is essentially is a virtual system. So virtual system is same thing, information that resources, just like a software system that are used to represent the physical system. যে আমাদের একটা পার্টিকুলার সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এখানে একটা ফিজিক্যাল সিস্টেম, এখানে কতগুলা ডিপার্টমেন্ট, কতগুলা রুম, কতগুলা কম্পিউটার্স, কতগুলা chairs, tables, and things like that. So you can really use a virtual system to oversee the whole physical system, and you can change things up if you need to. কোনো কারণে আমরা চেঞ্জ করতে চাইলে এই রুমটা বড়, এই রুমটা ছোট, এখানে নাম্বার অফ ডিভাইসেস কম বেশি হইলো। তো বেসিক্যালি ফিজিক্যাল সিস্টেমকে আমরা রান করার জন্য আমরা ভার্চুয়াল সিস্টেম ইউজ করি, which is also called information system. আচ্ছা, ফিজিক্যাল সিস্টেমের মধ্যে ফার্ম একটা বিজনেস, যেখানে আপনার বিল্ডিং মেশিনারিজ এভরিথিং আছে, এখানে certain input resources will be inserted to a process. এখানে লেবার, ফান্ড, টাইম, এগুলা ইনপুট করা হচ্ছে, that is used to process transformation to get the output. The transformation is a step-by-step process, যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে বিভিন্ন ধরনের অপারেশনস ওয়ান আফটার অ্যানাদার হতে পারে, অথবা একটা সিকোয়েন্সিয়াল একটা অপারেশন হয়ে আমরা আউটপুট জেনারেট করি। সো physical system of the farm has 3 steps: একটা input resources, then transformation process, and we get the output resources that we use to make decisions as a management. আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে the evolution of computer applications. কম্পিউটার অ্যাপ্লিকেশনস আমরা ডেভেলপ করি, বিল্ড করি, এখানে দুইটা বিষয় খেয়াল করা যাচ্ছে, একটা ওপেন সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম। ওপেন সিস্টেম হচ্ছে যে আমরা ইনপুট দিলাম, আউটপুট বের হয়ে গেল, কিন্তু আউটপুটের রেজাল্ট অনুযায়ী আবার নতুন করে ইনপুট যাচ্ছে না। যেমন আমাদের মানে জিপিএ, আমাদের রেজাল্ট সিস্টেম, বিল করা হয়েছে যে আপনি একটা পার্টিকুলার কোর্সে এ পেয়েছেন, আর একটা বি পেয়েছেন, আর একটা এ প্লাস, আর একটা এ প্লাস, আর একটা এ প্লাস, এ whatever, then whatever number or CGPA you get, that's open system. A forms physical system that interacts with the environment by means of physical resources. এখানে HR as a resource entering the data to a system. এখানে স্টুডেন্ট is a physical resource, তাই না? আপনারা কিন্তু সেই পার্টিকুলার person who is achieving those grades, those values are used to enter to the system, একটা রেজাল্ট পেয়ে গেল। It's a open system. Closed system হচ্ছে যে is one of the does not communicate with the environment. এটা একটা एग्जांपल এখানে আছে কিনা, মানে এটা আচ্ছা, এটা মনে একটু উল্টো হয়ে গেল কিনা। আচ্ছা, ক্লোজ সিস্টেম হচ্ছে যেটা আমাদের যেটা সিস্টেম বানানো আছে, বুঝছেন, যে রেজাল্টটা। আর ওপেন সিস্টেম হচ্ছে মোর লাইক যে কোনো কারণে একটা পার্টিকুলার সিস্টেম রান করলাম, আমাদের রেজাল্টটা মনোভূত হইল না,
তারপর এনভায়রনমেন্ট বলতেছে অবশ্য আমার যে অ্যাসপিরেশন, আমার যে ইন্টেনশন, সেটা বলতেছে আই নিড টু চেঞ্জ থিংস আপ। ওপেন সিস্টেম সে আবার নতুন ফিডব্যাক দেয়, এখানে ফিডব্যাক চলে আসে ওপেন সিস্টেমে। ক্লোজ সিস্টেম হচ্ছে আপনার একেবারে স্ট্রিমলাইন, ইনপুট দিলাম আউটপুট বের হয়ে গেল, ক্লোজ সিস্টেম। বুঝছেন? আগেরটা যেটা বলছিলাম সেটা একটু চেঞ্জ আপ হলো এখানে। ওপেন সিস্টেম ফিডব্যাক নেয়, ক্লোজ সিস্টেম ফিডব্যাক নেয় না, ঠিক আছে? আরেকটা ভার্সনে আরেকটা বইয়ে এটা ছবি ছিল একটা, ছবি দিয়ে দেখাইছিল, এখানে আবার সেই ছবিটা নাই আর কি। আচ্ছা, দুইটা বই পড়াই। আচ্ছা, এখানে আচ্ছা, ক্লোজ সিস্টেম হচ্ছে আপনার সিস্টেম দ্যাট টেক্স ইনপুট, প্রসেসেস, গেটস আউটপুট। ওপেন সিস্টেম takes input, processes, gets output, and it deals with environment. Environment বলছে we need to change things up, এখানে এই পার্টিকুলার ফ্যাক্টর কনসিডার করা দরকার, ওইটা দরকার, সেটা কনসিডার করা হয় নাই। ইন দ্যাট কেস উই নিড টু re-input some of the values in considering some variables. So accordingly আপনার রেজাল্টটাও চেঞ্জ হয়, ঠিক আছে? ওপেন সিস্টেম কনসিডার আউটসাইড ভেরিয়েবলস, এনভায়রনমেন্টাল ভেরিয়েবলস, সেটা। আচ্ছা, এরপরে আমরা এই ডেটা ইনফরমেশন নিয়ে কথাবার্তা বলছি। ডেটা হচ্ছে র ফ্যাক্টস অ্যাবাউট অবজেক্ট, এন্টিটি অর টেবল। আর ইনফরমেশন হচ্ছে প্রসেস ডেটা। ইনফরমেশন প্রসেস ডেটা, যখন আমরা র ফ্যাক্টস গুলা প্রসেস করে আমরা কি একটা পার্টিকুলার ভ্যালু পাই দ্যাট উই ইউজ টু মেক ডিসিশন, ঠিক আছে না? দ্যাট টেলস ইউজার সামথিং অ্যাবাউট সামবডি। সো ইনফরমেশন প্রসেস ডেটা, ডেটা হ্যাজ টু বি ফ্যাক্ট। আমরা প্রসেস ডেটা উই কালেক্ট ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড, ফিল্ড থেকে ডাটা কালেক্ট করি আমরা রিয়েল ওয়ার্ল্ড থেকে। এই ডেটা হ্যাজ টু বি ফ্যাক্ট, that we get to have that information process data. এখন এরপর একটা আসতেছে যে আমরা কতগুলো সিস্টেম ওভার দ্য ইয়ার্স দেখেছি, তার মধ্যে একটা মেজর সিস্টেম হচ্ছে টিপিএস, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যেখানে একটা সফটওয়্যার আছে আর সাথে আছে ডেটাবেস। এখন সফটওয়্যার আমাদের একটা পার্টিকুলার ইউআই দিচ্ছে, আমাকে ইউজার ইন্টারফেস দিচ্ছে, আমরা এখানে ডাটা এন্ট্রি করতেছি। ডেটাটা আপনার এভরি টাইমস উই এন্টার ডেটা হ্যাজ টু ভ্যালিডেশন হচ্ছে, ডাটা ভ্যালিড হওয়ার পরে সেটা সিস্টেমে যাচ্ছে, সিস্টেম আপডেট হচ্ছে। সো ডেটাবেস এন্ড ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনস, এটা হচ্ছে ডেটাবেস মানে ডিবিএমএস বলতে পারি, যেখানে অ্যাপ্লিকেশনস অ্যাজ ওয়েল অ্যাজ ডেটাবেস, এটা হচ্ছে টিপিএস। তার একটা ছবি আমরা এখন দেখি, এইটা পরীক্ষা অনেক সময় আসে যে pictorially explain a TPS system, transaction processing system, ঠিক আছে কিনা? টিপিএস মডেল। তা পিক্টোরিয়াল এক্সপ্লেইন টিপিএস মডেল বললে পরে আপনি এরকম একটা ছবি আঁকবেন। ছবির মধ্যে কি কি আছে দেখেন, যে মেইন অবজেক্টিভ অফ এনি সিস্টেম ইজ টু কনভার্ট ডেটা টু ইনফরমেশন। তো যে কোনো সিস্টেম হোক সে টিপিএস, হোক সে এমআইএস, হোক সে ডিএসএস, আমরা তিনটা মেজর সিস্টেম এখানে দেখবো আমরা। একটা হচ্ছে টিপিএস। টিপিএস হচ্ছে আপনার একটা ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। The main objective for this particular system is to convert data to information. Data, of course, raw facts that we collect from the real world. Data has to be correct, and after processing data, we get information. Of course, this business that we are talking about could be any business. The school management system, university management system, একটা অফিস ম্যানেজমেন্ট সিস্টেম, একটা পার্টিকুলার স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম। তো দেখেন এখানে কিন্তু ম্যানেজমেন্ট people are there. They are the one who are solving problems. They are the one deciding what automation system do we need, all right, or we do not need. তো ওনারা ডিসিশন নিয়েছে একটা সিস্টেম দরকার আমাদের এখানে, এটা টিপিএস দরকার। টিপিএস বলতে দেখাচ্ছে এখানে যে ডেটা প্রসেসিং সফটওয়্যার ইজ অ্যান অ্যাপ্লিকেশন along with database. The application and database মিল হচ্ছে আমাদের টিপিএস, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, সেই সিস্টেমটা। আর এইখানে দেখেন এই টিপিএস কিন্তু এই ডেটা প্রসেসিং সিস্টেম কন্টিনিউয়াসলি প্রসেসিং ডেটা, গেটিং দিস রিপোর্টস আউট বিয়ন্ড দ্য ফার্মের বাইরেও কিন্তু রিপোর্ট সে পাঠাইতে পারে, ঠিক আছে, অ্যাজ ওয়েল এজ দ্য ম্যানেজমেন্ট। তাহলে টিপিএস ইজ জেনারেটিং রিপোর্টস দ্যাট ক্যান বি শেয়ার্ড বাই ইনসাইড অ্যান্ড আউট, ঠিক আছে কিনা?
এটা মনে করেন এই টিপিএস এখানে ম্যানেজমেন্ট আছে, এখানে অন্যান্য নন ম্যানেজার্স আছে, মিড লেভেল পিপলস আর দেয়ার, এবং এই পার্টিকুলার এটা কিন্তু আপনার বাইরেও চলে যেতে পারে, যে টিপিএস দিয়ে প্রসেস ডেটা রিপোর্ট যদি সেটা ক্যান বি ইউজড বাই মানে পাবলিক। অনেক সময় পাবলিক দেখে কি যে অমুক কোম্পানির শেয়ার ইয়ার প্রাইস কত এবং শেয়ারের যে ট্রেন্ড, যদি সেটা আপনার পাবলিকলি লিস্টেড কোম্পানি থাকে, তো তাদের যে যদি আমি ইনভেস্ট করবো কি করবো না, সো সাম ডেটা অর ইনফরমেশন ক্যান বি শেয়ার্ড বাই পাবলিক। তো ইনভায়রনমেন্ট, আমরা একটা বিজনেসে এক্সিস্ট করতেছি, দ্যাট ইজ ইন ইনভায়রনমেন্ট। সো ইনভায়রনমেন্ট যদি আমাদের সেই ধরনের রিপোর্ট গুলা ইনভায়রনমেন্ট চায় এবং অ্যাজ ওয়েল অ্যাজ উই প্রোভাইড দেম, এটা বোথ উইন উইন সিচুয়েশন, যে আমাদের জন্য ভালো যে সামবডি ইনভেস্টিং in the company as well as somebody is also the investor also can make money investing in this company. So some data or information has to also goes beyond the border. আচ্ছা, so এটা environment মধ্যে business exist করতেছে, of course you have to write this individual levels. যদি পরীক্ষা আসে যে TPS system explain করেন, তাহলে of course you have to মানে list every ইন্ডিভিজুয়াল যে লেভেল যেগুলো যেখানে যেটা আছে, যে এনভায়রনমেন্ট কিন্তু এখানেও এখানে লিখলে সমস্যা নাই, চারদিকে এনভায়রনমেন্ট। আচ্ছা, এই দুইটা মেইন যে অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডেটাবেস, ইটস এ ডিবিএমএস আসলে, সো দ্যাট ইজ কল টিপিএস, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। তো রিপোর্ট গুলা কিভাবে যাচ্ছে সেটা একটা অ্যারো মার্কিং আছে, এটা ফলো করতে হবে। আবার এট দ্য সেম টাইম দেখেন ডিটা ইজ কামিং ফ্রম অ্যাজ এ ডেটাবেস, তাই না? এখানে কিন্তু বিভিন্ন সোর্স থেকে ডাটা আসতে থাকে না। নট অনলি দ্যাট, বাইরে থেকে বাইরের যে ওয়ার্ল্ড যেটা মানে আমাদের উইদিন দ্য কোম্পানি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসতেছে, এখানে আমরা যে এজ এ আর্ট প্রসেস, এখানে বিল্ট ইন প্রসেস, স্ট্যান্ডার্ড বিল্ট ইন প্রসেস আছে, সেখানে ইনপুট যাচ্ছে, আমরা ইনপুট যখন ট্রান্সফর্ম করা হচ্ছে, we change things up that also get to saved in database, and also we get to have those reports out as output. This output can be shared by anybody who is eligible to see these reports. তো এটা মেইন তিনটা ফাংশনাল যে স্টেপস অফ এন ফিজিক্যাল সিস্টেম: ইনপুট, প্রসেসিং আর ট্রান্সফরমেশন, আউটপুট। তো ফিজিক্যাল সিস্টেম একটু আগে দেখলাম তিনটা স্টেপ এইটা রান করতেছে এখানে, বাট এই ফিজিক্যাল সিস্টেমের যে ট্রান্সফরমেশন হওয়ার পরে যে এইটা চেঞ্জটা, যে আউটপুটটা, এটা কিন্তু শুধু প্রিন্ট হচ্ছে না, এখানে কিন্তু এই ইনফরমেশন ক্যান বি স্টোরড ইন ডেটাবেস। ডেটাবেস হচ্ছে কালেকশন অফ টেবলস that are related using primary key, foreign key, যদি সেটা রিলেশনাল ডেটাবেস হয়। আবার NoSQL হতে পারে, লাইক MongoDB, ওটা আনস্ট্রাকচার্ড ডেটাবেস। সো in either way আমরা কিন্তু process data can be stored into the database that can be used later by top management or somebody who is willing to use those. সো বেসিক্যালি এখানে টিপিএস বললে আপনাকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, 11 ডিফারেন্ট লেভেলস। খেয়াল করছেন কিনা সবাই? 11 11 আছে, এখানে লেভেল আছে। একটা এনভায়রনমেন্ট এখানে একটা, দুই, তিনটা, চারটা, পাঁচটা লেভেল, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, ঠিক আছে? এনভায়রনমেন্ট বিং লাইক টুয়াইস। আদার দ্যান দ্যাট মানে মনে হয় সবগুলো কিন্তু সিঙ্গেল। সো আমি অনেক সময় মনে রাখার জন্য মানে এক একজন এক একভাবে মনে রাখতে পারে। আই এম নট সেইং দ্যাট মাই ওয়ে ইজ বেটার। সো আমি অনেক সময় খেয়াল করতাম যে আসলে এক যে মডেলটা আসছে, মডেলের এলিমেন্টস গুলা কি কি, কোন মডেলে কয়টা এলিমেন্টস এবং এলিমেন্টস গুলো কোথায় আছে। আমি হয়তো বলে ওই বাসায় বসে পরীক্ষার আগে ছবিগুলো আঁকতাম একে ছোটবেলায়, এখানে এটা আছে। আবার অ্যারো গুলো কোথায় যাচ্ছে দেখেন, ডেটা ইজ কামিং টু দ্য ডেটাবেস ফ্রম different sources, but when it goes to the database software which is আপনার যে অটোমেশন, ওইখানে কিন্তু ডেটাবেস ওদের ডেটা ফিড করতেছে। অটোমেশন থেকে ডাটা আসতেছে না, ডেটাবেস থেকে অটোমেশনে যাচ্ছে আর কি। এবং দিস অটোমেশন ইজ প্রসেসিং ডেটা to create reports that can be used by top management as well as within the firm to different departments. So this is kind of important topic এই চ্যাপ্টারে। আই হোপ ইউ আন্ডারস্টুড। আপনারা সবাই বুঝতে পারছেন? হ্যালো, এনি কোয়েশ্চেন? Yes, sir. আচ্ছা,
নাও আমরা চলে যাচ্ছি যে আরেকটা সিস্টেম আছে, আমরা এমআইএস সিস্টেম, যেটা আমরা যে চ্যাপ্টার যে কোর্সটা পড়তেছি আমরা আসলে প্রথমে আসলে আসছিল আপনার এআইএস সিস্টেম মধ্যে। এআই হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম হচ্ছে আর্লিয়েস্ট আপনার ম্যানেজমেন্ট সিস্টেম। ওখানে ওই সিস্টেম যেটা করতো আসলে যে ডেটা এন্ট্রি করা হইতো, ওই ডেটাগুলো কিন্তু টেবিল আকারে বলি, ফাইল আকারে বলি, ওখান থেকে ডেটাগুলো নিয়ে সিস্টেমটা করতো কি যে আপনার ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, এক্সপেন্স স্টেটমেন্ট, এই ধরনের যে রিপোর্টগুলো জেনারেট করতো এভরি সো অফেন, মেবি ইন এ কোয়ার্টার, মেবি ইন 6 months or even a year। ঠিক আছে, তো ওই পার্টিকুলার পুরো রিপোর্টগুলো কিন্তু আপনার বিভিন্ন ম্যানেজমেন্টের ডেস্কে থাকতো। ম্যানেজাররা কিন্তু ওই পুরোনো রিপোর্ট দিয়েই অনেক সময় ডিসিশন মেক করতো। ওভার দ্য ইয়ার্স থিংস ওয়ার চেঞ্জিং। তারপর চলে আসলো এমআইএস। আসলে এই সিস্টেমের যে আমরা দেখলাম টিপিএস, এটা আসলো এমআইএস এর আগে। তো এরপরে আসলো টিপিএস এর পরে আসলো এমআইএস। এমআইএস এর পরে আসলো আপনার ডিএসএস। তো ডিএসএস এর কিন্তু একটা মডেল আমরা দেখবো এখানে। এটা হচ্ছে ডিএসএস এর মডেল, পরে আসতে আসতে এখানে। তার আগে আমাদের দেখতে হবে টিপিএস এর পরে যেটা মোর লাইক মোর অ্যাপ্রোপ্রিয়েট টু এআইএস। টিপিএস অনেকটা আপনার এআইএস এর মতো আর কি। এটা অ্যাকাউন্টিং সিস্টেম। এখানে ফাইলের অথবা টেবিলের ডাটাগুলো আছে, সেটা রিপ্রেজেন্ট করতো যে আপনার ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, এক্সপেন্স স্টেটমেন্ট, থিংস লাইক দ্যাট। আর এইখানে টিপিএস এর পরে যেটা হইলো সেটা হলো এমআইএস। সেটা মোটামুটি রিয়েল টাইম ডেটা দিতে পছন্দ দেয়। যে ইন দ্য বিগিনিং আসলে যে যখন ওই আই মিন লেট 60s মানে আর্লি 70s বুঝছেন, তখন সিস্টেম ডেভেলপ করলো টিপিএস থেকে আর টু অ্যাডভান্স মডেলে। তখন দেখা গেল যে অনেকগুলা সিস্টেম মানে রিয়েল টাইম ডেটার যে রিপোর্ট সেটা জেনারেট করতে পারে। এটা আবার আইটি টেকনিশিয়ান যারা ছিল তারা বুঝতো, বুঝে তখন ম্যানেজারদের বলতো অনেক সময় যে স্যার আপনার যে রিপোর্ট জেনারেট করা হয়েছে যে 6 মাস আগে, 3 মাস আগে, ওইটা কিন্তু আসলে লেটেস্ট না। আমাদের লেটেস্ট যে ডেটাগুলো সিস্টেমে আছে ওখান থেকে কিন্তু আজকে আমরা রিপোর্ট জেনারেট করতে পারি ইউজিং এমআইএস। এমআইএস হচ্ছে একটা রিপোর্টারিং সফটওয়্যার যে অন দ্য ফ্লাই আপনার রিয়েল টাইম ডেটা নিয়ে যে রিপোর্ট জেনারেট করতে পারে। সো অনেক সময় হয়তো কি যে আপনাদের বিভিন্ন এমপ্লয়ির মানে স্যালারি রিভিউ করা হচ্ছে, তাকে প্রমোশন দেওয়া হচ্ছে। সো হয়তো তার 6 মাস আগে, 3 মাস আগে ভালো ছিল না, কিন্তু ফর দ্য লাস্ট 3 months হি ডিড রিয়েলি ওয়েল ইন হিজ পারফর্মিং হিজ ডিউটিস। এখন সে রিসেন্ট প্রজেক্টে অনেক ভালো করছে, হয়তো এইটা কিন্তু আসলে পুরোনো রিপোর্টে নাই। কিন্তু লেটেস্ট রিপোর্টে আমরা যদি তার যে অ্যাচিভমেন্ট, ডেডিকেশন, তার যে টাইমিং যেটা সে দিয়েছে, সেটার যদি আমরা এমআইএস দিয়ে কিন্তু লেটেস্ট রিপোর্ট জেনারেট করতে পারি, ওইটা করলে হয়তো তার জন্য একটু মানে ফেয়ার হইতো আর কি। ঠিক আছে, সে কাজটা করছে, তার জন্য একটা রিটার্ন পাওয়া। আচ্ছা, তো এমআইএস ইজ এ কম্পিউটার বেসড সিস্টেম দ্যাট মেক্স ইনফরমেশন available to users with similar needs। হচ্ছে যে people who have similar needs বলতে যে they have to make decision, they have to do certain tasks one after another। ম্যানেজাররা ডিসিশন মেক করে, আমি এজ এ প্রোগ্রামার আমি টাস্ক করি, এটা করছি, এটা হয়েছে, এটা টেবিলে আছে, এরপরে অমুক টাস্ক এক্সিকিউট করতে হবে যাতে টেবিলটা আপডেট হয়। এভরিবডি ইজ ডুইং দেয়ার পার্ট ইন ডিফারেন্ট ওয়েজ। কেউ আপনার লোয়ার লেভেলে যে ডিটেইল নিয়ে কাজ করে এজ এ প্রোগ্রামার, এজ এ আপনার ডেটা এন্ট্রি অপারেটর। At the same time, as you go up and up, this data gets become in a summarized form that is used by top management to make decisions. They don't need to see the details of data. They want to see the data about data. They want to see the trend. They want to see the pattern. So what is in there? We don't need to know the detail, but is it going upward or downward, or is it in a stagnant level? So এই বিষয়গুলো বুঝে কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশন মেক করে। সো ম্যানেজমেন্ট এমআইএস এর মধ্যে যে বিষয়টা আছে যে রিপোর্টারিং সফটওয়্যার হুইচ ইজ ইআরপি ধরনের সফটওয়্যার ইউজ করা হয়। এখানে ম্যাথমেটিক্যাল মডেল, এখানে দিস ইজ নাথিং বাট দ্য আপনার ফর্মুলাস, ফাংশনস, ইকুয়েশনস। তো আসলে আমরা যখন একটা পার্টিকুলার সফটওয়্যার একটা পার্টিকুলার অপশন ক্লিক করি,
যে জেনারেট রেজাল্ট অথবা এটা কম্পিউটার স্যালারি হতে পারে। কম্পিউটার দিলে পরে কিন্তু বিহাইন্ড দ্য সিন লটস অফ অপারেশনস, এইটা সেটা টাইমিং কত ঘন্টা তারা কত বক্তব্য করে কিন্তু আলটিমেটলি রেজাল্ট চলে আসতেছে। তাহলে এসেনশিয়ালি ম্যাথমেটিক্যাল মডেল একটা ফাংশন, ফর্মুলা, ইকুয়েশন, এই ধরনের কোয়েরি, এই ধরনের মানে অপারেশন এমবেড করা হচ্ছে, আসলে এমবেড করা হচ্ছে মানে এক্সিকিউট করা হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে তো স্যার? আচ্ছা আচ্ছা। স্যার তো আপনার ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে আস্তে 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 শোনা যাচ্ছে নাকি জোরে? একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। এখন ঠিক আছে? হ্যালো, ঠিক আছে স্যার। এটা কাছাকাছি নিয়ে আসলাম আর কি। সো ম্যাথমেটিক্যাল মডেল হচ্ছে একটা ফাংশন, একটা ফর্মুলা, ইকুয়েশন। তো যে কোনো প্রোগ্রামে দেখবেন যে একটা ফাংশন থাকে, মনে করেন যে ক্যালকুলেট স্যালারি, ওই স্যালারির মধ্যে এক ফাংশন, মনে করেন এখানে কিছু প্যারামিটার পাস করুন আপনি, কিছু ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট থাকবে, সেটা পার্টিকুলার স্যালারি ক্যালকুলেট করবে। যখন আপনি একটা আপনার গুইতে যখন একটা পার্টিকুলার অপশন ক্লিক করবেন, এসেনশিয়ালি ওই পার্টিকুলার ফাংশনটা এক্সিকিউট হবে বিহাইন্ড দ্য সিন। এবং এই ফাংশন যখন আপনি ক্লিক করতেছেন, ফাংশন কিন্তু ওই ডেটাবেস থেকে যে মানে ডেটার ভ্যালু গুলা পুল করে কিন্তু সে প্রসেস করে সে আলটিমেট মানে যে ভ্যালু রেজাল্টটা সেটা আপনাকে স্ক্রিনে শো করতেছে। সো এই দুইটা মানে সফটওয়্যার দ্যাট ডিলস উইথ প্রোগ্রামিং এন্ড কোডস এন্ড স্টাফ behind the scene, that in the programming we have these particular statements in the form of formulas that are mathematical models, but this a particular formulas কিন্তু dictate করতেছে what sort of data is coming out of the database to create that report or number or information that we need to use to make decisions that is produced through this software. আচ্ছা, এখানে দেখেন ওই পার্টিকুলার টিপিএস এর সাথে অনেকটাই মিল এখানে, বাট এট দ্য সেম টাইম দে আর bit different. এখানে of course the main objective of any system is to convert data to information. এটা কিন্তু ফিক্সড, আগেরটার মধ্যে আছে, এনভায়রনমেন্ট বাইরেও আছে, ভিতরে এখানেও আছে, এই পুরো চারটা লেভেল ফিক্সড, সে সিমিলার। এন্ড এখানে যে এমআইএস এর মধ্যে ওখানে মনে আছে দুইটা অপশন ছিল, একটা ছিল কি যে আমাদের অটোমেশন অ্যাজ ওয়েল এজ ডেটাবেস। এখানে ম্যাথমেটিক্যাল মডেল, ইকুয়েশন, ফর্মুলা আনা হয়েছে এখানে। এখানে ছিল ম্যানেজমেন্ট, ছিল এখানে অর্গানাইজেশন প্রবলেম সলভার্স। অর্গানাইজেশন প্রবলেম সলভার্স আর ম্যানেজমেন্ট পার্থক্য হচ্ছে যে আসলে ম্যানেজমেন্ট অনেক সময় হয় কি যে বাইরে থেকে কিছু এক্সপার্ট হায়ার করে, তারাও প্রবলেম সলভার্স, যেমন আপনার আপনার কি বলে কনসালটেন্ট, অ্যাডভাইজার, এগুলো আসে। কিন্তু যে কোনো সময় কোম্পানি কম্পিট করে যখন টিকতে না পারে, তখন তারা কিন্তু এক্সপার্ট, ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট হায়ার করে as a consultant or advisor for so many months or year with huge amount of money as salary. So ওদের মেইন অবজেক্টিভ ইজ টু সেভ দ্য কোম্পানি। তো ওরা কিন্তু এসে আপনার লেফট এন্ড রাইট, প্রথম কাজ হচ্ছে এর কস্ট কাটিং। কস্ট কাটিং করতে গেলে ওরা মেইনলি যেটা করে যে টপ মানে স্যালারি যারা কারা ড্র করে, এবং এদের মধ্যে মানে যাদের একেবারে দরকার আছে, যাদের দরকার তারা মানে না থাকলেও চলবে, তাদের কাজ হতো আমরা অনেকে বুঝে গেছি, অন্য কেউ করে করে দিতে পারবে, ওইসব লোককে মানে হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি ড্র করতে বাদ দেয়। এরপরে মিডল লেভেল ম্যানেজার চলে আসে, তা এখান থেকে কিছু লোক একভাবে ছাড়াই পড়ে, অপারেশন লেভেল লোকজন ছাড়াই হয়, ইভেন প্রোগ্রামারও ছাড়াই হয়, ঠিক আছে কিনা। সো তখন বাইরে থেকে যে প্রবলেম সলভার আসলো, উইচ ইজ আপনার ম্যানেজার তো আছেই, এর সাথে যে কনসালটেন্ট, তার কাজ হচ্ছে কস্ট কাট করে যে মানে একটা এক্সপেন্স কমিয়ে নিয়ে আসা। এটা একটা বড় অ্যাপ্রোচ, যে আমাদের কস্টিং কমে গেল, আমরা একটা মান্থলি একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি সেভ করলাম। কারণ আপনি জানেন যে বিদেশে, দেশে বিদেশে যে মানে এইচআর এর, হিউম্যান রিসোর্সের হিউজ মানে ভ্যালু, দাম। বাংলাদেশে কিন্তু যে আমরা অনেক চাকরি অত মানে রিটার্ন না দিলেও কিন্তু বিদেশে যে আপনি মনে করেন যে পেস্ট কন্ট্রোল, যে মনে করেন যে বাসায় এসে যে আপনার যে তেলাপোকা মেরে যায়, তাই না, তেলাপোকা অথবা এই ধরনের যে পোকামাকড়, ইঁদুর টিঁদুর, এই জন্য এরাও কিন্তু হিউজ অ্যামাউন্ট মানি ড্র করে। এদের বাসায় গিয়ে দেখবেন যে বিরাট ডুপ্লেক্স বাড়ি, অমুক তমুক গাড়ি বাসার সামনে, কারণ ওই কাজের জন্য ভালো স্যালারি পায় তারা।
তো কোনো কাজে কম না, এই জন্য আসলে আমেরিকানরা ইন জেনারেল খুব বেশি এডুকেশন নেয় না। আপনার কলেজ, হাই স্কুল ডিগ্রি বলতে এই ইন্টারমিডিয়েট, হাই স্কুল ডিগ্রি অনেকেই আছে। এরপর কলেজে যারা যায় তারা, যারা ডিজার্ভিং আসলে ভালো পড়ালেখা করে, পড়ালেখা করতে চায়, তারাই কলেজে গিয়ে আন্ডার গ্রাজুয়েট নেয়, মাস্টার্স খুব কমই করে, বুঝছেন। তো তার তবে একটা বিষয় হচ্ছে যে ওদের হোক সে মানে হাই স্কুল একটা ডিগ্রি হোল্ডার, মানে ইন্টারমিডিয়েট পাস, মানে মানে ওইটাও মনে করেন বিরাট একটা অ্যাচিভমেন্ট। এবং তারা যা শিখে ওই শিখার মধ্যে আপনার মোটামুটি কমপ্লিট একটা মানে ইয়ার চলে আসে, মানে আপব্রিঙ্গিং চলে আসে তাদের মধ্যে, ইন টার্মস অফ রাইটিং বলেন, ইন টার্মস অফ নোয়িং ইউর ম্যাথমেটিক্যাল স্কিলস, বেসিক্স, ওই অ্যাডভান্স না লেভেল না হলেও ম্যাথে ওরা একটু দুর্বল, ইংলিশে অবশ্যই ভালো। তারপরে ওদের যে বিষয়গুলো, যে হাউ টু কমিউনিকেট, এটা বড় একটা বিষয় কিন্তু, যে নোয়িং ইউর counterparts, how to deal with them in different situations, ওইটাই বড় জিনিস আমি মনে করি। তো ওই বিষয়গুলো কিন্তু এই মানে ইয়ের মধ্যে হয়ে যায়, হাই স্কুলের মধ্যে হয়ে যায়। আলটিমেটলি বিএসসি করে 13%, মাস্টার্স তো খুবই কম, পিএইচডি তো বলতে গেলে নাই, ওদের খুব কম। বাইরের দেশে লোকজনকে পিএইচডি করে। আচ্ছা, অন্যদিকে কথা চলে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রবলেম সলভার যারা আছে তারা কিন্তু খুবই খুবই এক্সপার্ট। তাদের হয়তো খুব হাই ডিগ্রি নাই, বিএসসি ডিগ্রি আছে, হয়তো মাস্টার থাকতে পারে, এমবিএ টেমবিএ থাকতে পারে। But these people are, in particular, sort of been in business for so many years, 30-40 years কাজ করতেছে একটা ব্যাংকিং সিস্টেমে, অথবা আপনার একটা ইন্স্যুরেন্স সিস্টেমে, অথবা আপনার ধরলেন যে মানে একটা ফ্যাক্টরি অপারেশনের যে ম্যানেজমেন্ট কাজ করতেছে, ওরা জানে যে হাউ টু create products, how to minimize the cost of producing a certain product, how to sell, how to compete, how to set price, how to promote those sort of things. So ওরা এসে প্রথমেই সেভ করার জন্য কোম্পানিকে, তো প্রবলেম সলভার বাই এক্সপার্ট যারা আছে, কনসালটেন্ট অ্যাজ ওয়েল এজ অ্যাডভাইজার, তারা এসে এই কাজগুলো করে। তখন আসলে আমরা যারা অনেক দিনের কাজ করি কোম্পানিতে, তখন কিন্তু ডিরেক্টলি কমপ্লেন করতে পারি না আমার ম্যানেজারের কাছে, যে ম্যানেজার আমি তো কাজ করলাম, আমি তো ভালো কাজ করলাম, আমি করলাম সেই করলাম, হঠাৎ করে কি রিয়েশন হইলো, আমার চাকরি নাই। তো তখন উনি বলে যে আসলে এটা আমার কোনো কিছু করার নাই, বাইরে থেকে কনসালটেন্ট আসছে, তারা দেখতেছে যে কিভাবে কোম্পানি টিকতে পারে। এখন আমি আপনার কোনো বিষয় না, এটা কোম্পানি টিকার আগে বড় বিষয়, বুঝছেন। সো এই জন্য আসলে যে প্রবলেম সলভারের মধ্যে এখানে যে আগে যেমন ম্যানেজমেন্ট ছিল, এখানে কিন্তু টিপিএস এর পরে এমআই যখন আসলো, তখন এই ধরনের একটা রিয়েল লাইফ একটা এনভায়রনমেন্ট তৈরি হইলো, যে আসলে উই ক্যানট রিয়েলি ডিসাইড অন আওয়ারসেলভস, ইফ উই নিড টু উই ক্যান গেট অলসো হেল্প ফ্রম আদার্স। এখানে আদার প্রবলেম সলভার্স কামস ইনটু প্লেইং, ঠিক আছে। সো এটা কিন্তু অনেক সময় বলা হয় যে অর্গানাইজেশন প্রবলেম সলভার্স নিয়ে একটা নোট লেখেন, তখন বলবো যে organizational problem solvers are part of MIS. These are the management people. These are not the internal management, but also external management as well. External management people include vendor, outside independent consultant, as well as people, advisors. In any case, company facing a tough situation in terms of not being able to compete, or even being able to not exist in the business, they some people hire those expert people to be able to keep the business running. Their main objective is to their first objective is to cost cut, to the cost cutting, বুঝছেন। ওরা কস্ট কাটিং করে, এবং কস্ট কাটিং করতে বিভিন্ন লেভেলে কস্ট কাটিং করে। তো এইটা কিন্তু আপনারা নিজেরা ক্লাসে শুনে বুঝলেন। আমি ক্লাসে আছি। হ্যালো হ্যালো, জি স্যার, আসুন। মাঝে মাঝে মনে হয় আপনার কথা না বললে যে আসলে আমি ক্লাসে নাই মনে হয়। হ্যাঁ, কেউ কেউ একটু একটু আওয়াজ দেবেন আর কি। আমি আছি, বুঝছেন, তো মনে হচ্ছে ঠিক আছে ক্লাস চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, সো দ্যাট ইজ দ্য মেইন থিং হিয়ার। সো ইন এমআইএস এর তিনটা ইন্টারনাল এলিমেন্টস দেয়ার, কিভাবে লিঙ্কড আপ দেখেন সবাই কিন্তু এরোগুলা খেয়াল করতে হবে। আমি কিন্তু খুব কেয়ারফুলি এরোগুলা খেয়াল করি, যে ডেরিভেটিভ ফিট করেছে ডেটা টু ম্যাথমেটিক্যাল মডেল, একটা ফর্মুলা ইকুয়েশন। এটা মনে করেন আমরা ধরেন আমরা কাপড়ের জিএসএম বের করব। আমরা যে কাপড়গুলো পরি না, প্রত্যেক কাপড়ের জিএসএম আছে। জিএসএম মানে গ্রাম পার স্কোয়ার মিটার মনে হয়, মিটার। তো প্রত্যেকটা কাপড়ের কিন্তু একটা জিএসএম আছে। জিএসএম আবার বের করতে হলে ওই যে কাপড়ের যে ফ্যাব্রিক গুলা ইউজ করে, ফ্যাব্রিকের যে আপনার রোটেশন,
কতটা থিকনেস, কতটা মোটা, কত কত ওয়েট কিরকম হয়, অনেক ধরনের ভ্যালু নিয়ে কিন্তু সেই জিএসএমটা ক্যালকুলেট হয়। ঠিক আছে, সো জিএসএম যদি বের করতে চাই তাহলে essentially we need to go to the database, get those individual value that has to be plugged into the function formula. But at the same time, this report writing software, which is ERP or something like ERP, that can fetch those data or information out of the model that can display to the screen. This is how they are all interrelated. সো আমরা মোটামুটি এই পার্টিকুলার স্ট্রাকচার দেখলাম। এখানে হাউ মেনি ইন্ডিভিজুয়াল লেভেলস খেয়াল করতে পারি, 1 2 3 4 5 6 7 8 9। তো as opposed to TPS we have like 9 11s to this. ভেরিয়েশন হচ্ছে যে এখানে ম্যানেজমেন্টের জায়গায় প্রবলেম সলভার আসে আর এখানে আপনার টিপিএস দুইটা জিনিস ছিল, এখানে তিনটা জিনিস আছে। আর এখানে ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল সিস্টেমের যে স্টেপটা ছিল এখানে সেটা আর নাই, ওইটা তিনটা ইন্ডিভিজুয়াল পার্ট ছিল। তো আপনি নিজের মতো করে জিনিসগুলো মাথায় রেখে যে কোনো একটা পরীক্ষা আসবে এতে কোনো সন্দেহ নাই, তিনটাই আসতে পারে, তিন 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 ভার্সনে। ক্লাস টেস্ট হবে আমাদের সামনে ইনশাল্লাহ। ক্লাস টেস্ট কিন্তু 30 তারিখে, মনে আছে? তো ক্লাস টেস্টে যদি তিনটা সেট হয় তাহলে এক সেটে আসলো টিপিএস পিক্টোরিয়ালি এক্সপ্লেন টিপিএস সিস্টেম 3 মার্কস, সেকেন্ড সেটে আসলো পিক্টোরিয়ালি এক্সপ্লেন এমআইএস সিস্টেম 3 মার্কস, থার্ড সেটে আসলো মনে করেন আপনার এখানে। আচ্ছা, আজকে 9 তারিখ, সো আমাদের বন্ধ কয় তারিখ পর্যন্ত? 26শে মার্চ না? 26 তারিখ পর্যন্ত বন্ধ। তাহলে আমাদের বেসিক্যালি বন্ধ শুরু হচ্ছে মনে হয় এই 16 তারিখ থেকে, তাই না? 16, 16 17 18 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 দিন বন্ধ আমাদের মোটামুটি মনে হচ্ছে, সলিড বন্ধ। 16 এনে 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 7 6 7 8 9 10 11। আচ্ছা, 15 তারিখে লাস্ট ক্লাস। ওই দিন আমার ক্লাস নাই, কারণ আমি, আচ্ছা আপনাদের সাথে ক্লাস আছে কয়টা? আছে আরো আরেকটা বুধবার মানে ক্লাস, লাস্ট ক্লাস আমাদের। আর আরেকটা class। তো আমরা এই যে আজকে পড়তেছি, আগামী ক্লাসের মধ্যে যা পড়বো সব মিলিয়ে আমাদের সেই সিলেবাস। তো যেটা বলা হচ্ছে যে আমরা এই টিপিএস ডিএস দেখলাম, আমরা টিপিএস দেখলাম, আরেকটা ক্লাস মধ্যে হবে। তো এখানে মোটামুটি এমআইএস সম্পর্কে এখানে ডিটেল বলা আছে, এগুলা নিজেরা দেখে আসতে পারেন, সমস্যা নাই। আমি যেখানে চলে যাবো সরাসরি সেটা হচ্ছে এই পার্টিকুলার ডিএসএস। ডিএসএস সম্পর্কে এখানে বলা হচ্ছে যে প্রথমে যেটা বললাম যে ডিএসএস কিন্তু আসছে আপনার এমআইএস, প্রথমে ছিল এআইএস হুইচ ইজ মোর লাইক টিপিএস, তারপর আসলে এমআইএস, তারপর ডিএসএস। ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম। What does it do? Assist management to in solving a problem. অনেক সময় দেখেন না আমরা যখন ডাক্তারের কাছে যাই, স্পেশালি আই ডাক্তার, তখন কি করে আই ডাক্তার আমাদের, উনি দেখে যে ঠিক আছে আপনার পাওয়ার 3.25 whatever 1.25 whatever, I don't know exactly। তো এটা আমি বের করলাম যে ডাক্তার, তাই না, দেখে ঠিক আছে এটা কেমন লাগে, এটা কেমন লাগে। এরপরে ওনারা বলে কিন্তু ঠিক আছে আপনার চোখ এখানে রাখেন, এইভাবে চোখ রাখেন, দেখেন তাকান, তখন কিন্তু সিস্টেম অটোমেটিক একটা পাওয়ার দেয় আপনাকে 3.5 মনে করে। সিস্টেম বলতে 3.5, উনি মনে করে 3.25 বেটার আপনার জন্য, ঠিক আছে কিনা। তো ডিএসএস কিন্তু একটা সিস্টেম, একটা কম্পিউটার সিস্টেম দ্যাট গিভস ইউ সাম সর্ট অফ result information that you can use to make your decision, but call is yours। আপনি কলটা আপনার, আপনি কোনটা, আপনি কি আপনার জাজমেন্ট ইউজ করবেন নাকি সিস্টেমের জাজমেন্ট আপনি বলবৎ থাকবেন, ঠিক আছে। এখানে গ্রুপওয়্যার, এখানে সফটওয়্যার ইউজ করা হয় গ্রুপওয়্যার, মানে সার্টেইন, মানে আপনার যে গ্রুপওয়্যার বলতে বোঝাচ্ছে যে মিডলওয়্যার সফটওয়্যার গুলো যেগুলো আছে, ঠিক আছে। অনেক সময় যে ওর ডেটা ক্লিন করার জন্য, মানে প্রি প্রসেসিং এর জন্য একটা থাকতে পারে, ঠিক আছে কিনা। আবার ডেটাকে স্টেজ করার জন্য, আবার ডেটা বোর্ড ডেটা দেখার জন্য একটা সফটওয়্যার, মেটা স্টেজ। এই ধরনের কিন্তু অনেক গ্রুপ ওয়ার গুলা বাজারে আছে। এগুলা অনেকটাই, আমি কিছু গ্রুপ ওয়ার নিয়ে কাজ করছি আমেরিকাতে যখন প্রোগ্রামার ছিলাম। তো এটা অনেকটাই ছিল আপনার এসেনশিয়াল সফটওয়্যারের গ্রুপ ওয়ার, মিডওয়্যার। পরে এটা কিনে নিয়ে গেল আইবিএম। আচ্ছা, এরপর গ্রুপ ডিভিশন সাপোর্ট সিস্টেম, জিডিএসএস কম্বাইন্স গ্রুপওয়্যার এন্ড দ্য ডিএসএস।
মানে ডিএসএস তো একটা কাজ করতেছে, গ্রুপওয়্যার মিডলওয়্যার সফটওয়্যারের মধ্যে ইন্টারভিন করতেছে টু টু মেক ডিসিশনস। এটা আরো বেশি একটু মানে কি বলে আরেকটা মানে মানে ওয়ার্ল্ড আরেকটা পার্টিকুলার ইয়ার ইনক্লুড করতেছে ইন ডিএসএস, একটা ফ্লেভার। আচ্ছা, এরপর চলে আসছে এআই। আপনারা সবাই জানেন বর্তমানে এআই এর যুগ। মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এখানে মডেল কে ট্রেন আপ করা হয়, মডেল টেস্ট করা হয়, তারপর ট্রেন করা হয়, তারপর টেস্ট করা হয় মডেল কিভাবে পারফর্ম করতেছে। যদি ভালো বা কাজ করে তাহলে হয়তো মডেল ইজ বেটার, কিন্তু এআই ক্যান নেভার রিপ্লেস হিউম্যান। A science of providing computers with human intelligence, AI. So of course things are changing in DSS. তো এখানে ডিএসএস এর জন্য একটা ছবিটা একটু বড় আকারে আছে, এখানে দেখেন। তো প্রথমেই আমি দেখি এখানে রিলেশনাল ডেটাবেস, যেমন আমরা দেখি যেমন ওরাকল একটা রিলেশনাল ডেটাবেস। এখানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ডেটাবেস অ্যালং উইথ দি অ্যাপ্লিকেশনস প্রোগ্রামস, ঠিক আছে কিনা, সেটা বলা হয় যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এখানে আপনার রিপোর্ট রাইটিং সফটওয়্যার ইউজ করা হয়, একটা পার্টিকুলার প্রোগ্রাম, সেট অফ প্রোগ্রামস দ্যাট প্রডিউসেস রিপোর্টস, ম্যাথমেটিক্যাল মডেলস, ইকুয়েশন ফর্মুলা that we use to invoke data from the tables. Groupware, some intermediate software যেটা আসলে আমরা ইউজ to deal with certain groups of data. এটা থেকে কি আছে যে পিরিয়ডিক্স এন্ড স্পেশাল রিপোর্ট। এই যে রিপোর্টিং সফটওয়্যার থেকে আমাদের কতগুলো রিপোর্ট আসে, যে পিরিয়ডিক রিপোর্ট, মানে কতগুলো রিপোর্ট হচ্ছে আপনার পিরিয়ডে প্রিন্ট হয়, যেমন আপনার মান্থলি, উইকলি, ইয়ারলি, সেমি অ্যানুয়ালি, মানে সেটা প্রত্যেক, এটা টাইম বাউন্ড, বুঝছেন, যে কোনো সময় মানে ডেইলি হইলে যেমন 7টা বেজে গেল, একটা পার্টিকুলার সিস্টেম ট্রিগার করলো এই রিপোর্ট জেনারেট করার জন্য আজকে সারাদিন কি হইলো, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার অন্য কিছু এখানে রান করতেছে কিনা, টাইম বাউন্ড সময় হয়ে গেল, রিপোর্ট যা কিক করছে, প্রসেস কিক করছে। এন্ড স্পেশাল রিপোর্ট হচ্ছে ওই রিপোর্ট গুলা যেগুলো আসলে অন ডিমান্ড। অনেক সময় হয় সিস্টেমে, বিজনেসে অনেক ধরনের ইস্যু অ্যারাইজ করে ইন টার্মস অফ রানিং এ বিজনেস, সার্টেন আনফরচুনেট সিচুয়েশন, লাইক যে কস্টিং বেড়ে গেছে। ফর এক্সাম্পল, আমাদের ধরেন প্রত্যেক মান্থে একটা বিজনেস রান করতে খরচ হয় $2 মিলিয়ন। তো এখানে এমপ্লয়ি স্যালারি, তারপরে হচ্ছে আপনার একটা বড় একটা অংশ, তারপরে যে মেইনটেনেন্স, যে আপনার যে লাইটস, তারপরে এসি, ফ্যান, এগুলা, তারপরে জেনারেল যে বিলস এন্ড মেইনটেনেন্স, এগুলা মিলে। তো দেখা গেল কি কোনো মাসে আমাদের খরচ হয়ে গেছে আপনার $2.5 মিলিয়ন অথবা $3.25 মিলিয়ন, ঠিক আছে। তো অ্যাজ এ ম্যানেজমেন্ট আমরা কিন্তু অন দ্য স্পট কিছু রিপোর্ট ডিমান্ড করতে পারি, হুইচ ইজ স্পেশাল রিপোর্ট, যে আপনি এখনই ওই ক্যাটাগরাইজ কিছু রিপোর্ট জেনারেট করেন ডিপার্টমেন্ট বেসিসে, যেখানে আমরা অনেক সময় হয় কি যে ওভার টাইম রিপোর্ট গুলা, কিন্তু ওভার টাইম যদি রিপোর্ট জেনারেট করতে পারি আমরা, বেশি খরচ হওয়ার মেইন কারণ থাকে অনেক সময় ওভার টাইম চার্জ। তখন ডিপার্টমেন্ট ওয়াইজ যে ওভার টাইম রিপোর্ট জেনারেট করলে পরে, যে মার্কেটিং এ বলেন, ফাইন্যান্স বলেন, এইচআর বলেন, আইটি বলেন, তো এইটা রিপোর্ট জেনারেট করলে তখন মানে তখন বের হয়ে আসবে যে আসলে আমরা যে এমপ্লয়ি স্যালারি দিয়েছি ফর দিস মান্থ, এবং আমরা যদি একটা করি ডিসক্রিপেন্সি দেখাই, যে নর্মাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো এই ডিসক্রিপেন্সি, পার্থক্য, ডেভিয়েশন বলি যেটা বলি না কেন, তো ওই ডেভিয়েশন ডিসক্রিপেন্সি মানে অটোমেটিক্যালি মানে শো করবে যে আসলে কোন পার্টিকুলার ডিপার্টমেন্ট কোন খাতে মানে ইউজুয়াল থেকে একটু বেশি খরচ করে ফেলছে। এবং তাড়াতাড়ি অ্যাজ এ ম্যানেজমেন্ট উই ক্যান রিয়েলি call a meeting and we will also discuss the reason, if it is fair, fine, if it is not, then we need to draw some conclusion, we need to make some decisions so that things like this never happen again. ধরেন কোনো সময় হয় কি যে কোনো 4th of July একটা ভ্যাকেশন, 25th ডিসেম্বর, তাই না, যে বড়দিন, এই সময় কিন্তু ওদের আবার ইন্ডিপেন্ডেন্স ডে, এগুলাতে মনে হয় বিরাট ধরনের অর্ডার আসে আর কি, গিফট। মনে দেওয়া হয় কি যে কোম্পানির যে ডেলিভারি ভ্যান, সেগুলো হয়তো যথেষ্ট ওই টাইমের মধ্যে ডেলিভারি দিতে পারে নাই। ওই ক্ষেত্রে থার্ড পার্টি থেকে ডেলিভারি ভ্যান হায়ার করে সেসব ড্রাইভারদের আমরা ওভার টাইম দিয়ে, তাদের এক্সট্রা টাকা দিয়ে, তাদের দিয়ে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কস্টিং বেড়ে যাচ্ছে।
সো যদি ভ্যালিড কোনো খাত থাকে যে অপশন ছিল না তাহলে তো ফাইন, আর না হয় তাহলে কিন্তু অনেকে হয়তো কাজ নাই, 7টা পরে 10টার মধ্যে বসে আছে, 3 ঘন্টা ওভার টাইম চার্জ করতেছে। ওইসব 3 ঘন্টা আগে চলে গেলে হয়তো আমাদের এসি খরচ বাঁচতো, প্লাস ওর আর 3 ঘন্টা যে ওভার টাইম দিলাম সেটাও বাঁচতো। সো বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করে কিন্তু কস্ট কাটিং একটা বড় একটা বিষয়, কারণ আপনার রিসোর্স হচ্ছে লিমিটেড। আপনি যেখানে যান না কেন রিসোর্স হচ্ছে লিমিটেড, আর ওয়ান্ট আর লিমিটেড, তাই না? ডিমান্ড হচ্ছে যে ওয়ান হুইচ ইজ ব্যাক বাই অ্যাবিলিটি টু পে। আপনার যদি ওয়ানটা ডিমান্ডটা তখনই হবে যখন আপনি টাকা দিয়ে সাপোর্ট দিতে পারবেন। আপনি কালকে চাঁদে যাবেন সেটা আপনার ডিমান্ড হতে পারে না, কারণ আপনার টাকা নেই। এনিওয়ে, সো আমরা কিন্তু ওই ধরনের রিপোর্ট গুলা করতে কোথায় চলে গেলাম। আচ্ছা, তো তো লিমিটেশন যে বলতেছিলাম যে আমাদের কস্ট কাটিং করতে হবে, ঠিক আছে কিনা? আমরা চাওয়া শেষ নাই, এমপ্লয়ি স্যালারি চাবেই। তারপরে একটা প্রজেক্টের একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তারা রিকোয়েস্ট করবে। আমাদের নোয়িং আওয়ার limitations, we need to decide which project we can accept, which project we cannot. Accordingly, how much money we can uh, use certain projects. সেটা কিন্তু আমাদের যে রিসোর্স ডিক্টেট করতেছে। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা দেখেন ডান দিকে যে বিষয়গুলো আছে, যে নলেজ ডেটাবেস, ইটস এ স্টোর হাউস অফ ডেটা দ্যাট হ্যাজ বিন আপডেটেড এভরি সো অফেন। ডেভেলপিং নলেজ হচ্ছে একটা পার্টিকুলার স্কিলস, এর আপনার এক্সপেরিয়েন্স, এখানে আপনার সার্টেন স্টেজ দিয়ে আমরা নলেজ গুলো সেখানে একটা মনে করেন একটা এটা স্টোর হাউস অফ, একটা পোর্টাল যেখানে আমরা কোনো কিছু যে মানে জানতে হলে ওখানে চলে যাই সরাসরি, ঠিক আছে? এটা একটা আমাদের স্টোর হাউস অফ আমাদের নলেজ, যেটা মোর দেন ইনফরমেশন। অনেকগুলো ইনফরমেশন কিন্তু নলেজ হয় কিন্তু, বলছিলাম। তো নলেজ হচ্ছে মোর ইনফরমেশন থেকে বড় জিনিস, প্যাটার্ন পাই এখানে আমরা, ট্রেন্ড পাই। তো এটা কিন্তু আসে যে বিভিন্ন ইনফারেন্স ইঞ্জিন, ঠিক আছে কিনা? অনেক ধরনের ইঞ্জিন, অটোমেশন ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিন থেকে কিন্তু ওই এই নলেজ গুলা ওইসব ইঞ্জিনে কি করা হয়, ইনফার করা হয়। এই পার্টিকুলার নলেজটা ওখানে যাক, ওখানে কিভাবে হবে। এরপর সলিউশনস অ্যান্ড অপারেশনস, ঠিক আছে কিনা? তো ওই ইনফারেন্স ইঞ্জিনে যায়, অ্যাকর্ডিংলি নলেজটা অবস্থা বুঝে ওইখানে গিয়ে ডিসিশন মেক হয়, সেটা চলে আসে রিপোর্টার কাছে, মানে এই ইউজারের কাছে, এজ এ ডিএসএস ইউজার। সিমিলারলি মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস, এখানে মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে মোর দেন রিলেশনাল ডেটাবেস, এখানে আনস্ট্রাকচার্ড ডেটাবেস থাকতে পারে, ফাইল থাকতে পারে, ঠিক আছে কিনা? অনেক কিছু নিয়ে সেটা এখানে ফিট করা হচ্ছে এই মাল্টি ডাইমেনশনাল সিস্টেমে। তারপর আউটপুট বের হচ্ছে ওল্যাব, অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। এই ওল্যাবে কিন্তু একটা যে আমরা আমরা যে রিসার্চ করে, আমি একটা পার্টিকুলার ও ল্যাবে কাজ করাইছি, রিসার্চ করাইছি বলে আমাদের দিয়ে। আমি কাজ করাইছি হচ্ছে আপনার কি বলে ইটিএল ইটিএল প্রসেস, এখানে এক্সট্রাক্ট ট্রান্সফর্ম লোড। ও ল্যাব খুবই রিলেটেড জিনিস। তো আমরা ও ল্যাব দিয়ে যে রিপোর্ট জেনারেট হলো সেটা আবার চলে যাচ্ছে এই ইউজারের কাছে। সো এইভাবে কিন্তু ডিএসএস ইটস মোর দেন এমআইএস, it deals with different lights, different levels of information and to stream down process. আপনার পরীক্ষা আসলে কিন্তু অবশ্যই এখানে এলিমেন্টস গুলো বেশ বড়, অনেকগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, ঠিক আছে? এবার এরো গুলো খেয়াল রাখতে হবে কোথেকে আসতেছে। এখানে মোটামুটি কিন্তু ডাউন আপ ডাউন টপ ডাউন একটা বিষয় খেয়াল করা যাচ্ছে ইজিলি। তো আসলে তাহলে আমরা মোটামুটি যা পড়ে ফেললাম, আগামী ক্লাসে হিন্দি দেখে সামনে আমরা একটু কভার করার চেষ্টা করব। এখন নাম ডাকা হচ্ছে। হ্যালো, আপনারা ক্লাসে আছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাব্বির আহমেদ আছেন? প্রেজেন্ট স্যার। এরপর আব্দুল্লাহ আল আহাদ, প্রেজেন্ট স্যার। সানিউল ইসলাম, ইয়েস স্যার। নাসরিন আক্তার। প্রেজেন্ট। কি নাসরিন আক্তার প্রেজেন্ট? নাসরিন নাই, right? স্যার ছিল। নাসরিন নাই? ছিল স্যার, ক্লাসে ছিল স্যার। নাসরিন আছে? স্যার ক্লাসে আপনি ছিল, present নেট বললেন প্রবলেম কেন? নাকি? ওটা আপনি বললেন কেন? বলেন আপনি প্রেজেন্ট, আপনি নাসরিন অ্যাবসেন্ট। নাসরিন আছে? নাসরিন, ওমর ফারুক, ওমর ফারুক, ইয়েস স্যার। মহসিন ইসলাম, Yes, sir. সামিয়া সালাম ঐশী। সামিয়া আছেন? জোরে বলেন। হ্যালো,
স্যার আছে, ওর মেবি মাইকে প্রবলেম। আচ্ছা, প্রশান্ত রঞ্জন দাস, কি সমস্যা ভাই? তামিমুল ইসলাম, তামিমুল অ্যাবসেন্ট, সানজিদা, প্রেজেন্ট সানজিদা, স্যার। প্রেজেন্ট স্যার। সাবরিন আলম, ইয়েস স্যার। আল আহাদ, Yes, sir. মোহাম্মদ সাজিদ ইসলাম সাকিব, প্রেজেন্ট স্যার। আলামিন শিকদার, প্রেজেন্ট স্যার।